final stop, the ultimate solution. শুরুতেই ওয়েলকাম জানাচ্ছি আজকের এই এক্সপ্লেনারে। আমাদের আজকের ফোকাস হলো ইন্ডিয়ার অ্যাগ্রিকালচার আর লাইভস্টক রিসার্চ সেন্টারগুলোকে খুব ইজিলি মেমোরাইজ করা। এত নাম আর লোকেশন মনে রাখা, ট্রাস্ট মি, বেশ টাফ একটা কাজ, তাই না? কিন্তু আজ আমরা একটা মেমোরি প্যালেস টেকনিক আর মজার কিছু বেঙ্গলিশ ট্রিক্স ইউজ করে এগুলোকে একদম ব্রেনে সেট করে ফেলব। তো চলুন শুরু করা যাক। পুরো মেমোরাইজেশন প্রসেসটাকে সিম্পল করতে আজকের এই ডিসকাশনকে 5টি থিমে ভাগ করা হয়েছে। 1. দ্য কোর রিসার্চ হাবস। 2. লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি সেন্টার্স। 3. ক্যাশ ক্রপস অ্যান্ড বেভারেজ। 4. ডেইলি ফুড অ্যান্ড স্পাইসেস। এবং 5. স্পেশালাইজ টেস্টিং অ্যান্ড র্যাপ আপ। আচ্ছা, না দেখিয়ে কি বলা পসিবল যে জুট বা ছাগল রিসার্চ সেন্টার ঠিক কোথায়? এ তো জিওগ্রাফিক্যাল লোকেশন মনে রাখা সত্যিই কনফিউজিং, মাথা ঘোরানোর জন্য যথেষ্ট। কিন্তু একটু স্মার্টলি বাংলা আর ইংরেজির ব্লেন্ডিং করে কিছু চতুর নিমনিক ট্রিক্স ইউজ করলে এ প্রবলেম একদম গায়েব হয়ে যাবে। চলুন তাহলে আমাদের প্রথম সেকশন দ্য কোর রিসার্চ হাবস দিয়ে শুরু করা যাক। ভারতের একদম প্রধান দুটো এগ্রিকালচারাল রিসার্চ হাব দিয়ে শুরু করা যাক। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, এটা বসে আছে খোদ রাজধানীর নতুন দিল্লিতে। আর অন্যদিকে ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভে বা ভারতীয় উদ্ভিদবিদ্যা সমীক্ষা কেন্দ্রের শেকড় কিন্তু পোতা আছে কলকাতাতে। এই দুটো হলো একদম বেসিক ফাউন্ডেশন। নেক্সট 2 নম্বর সেকশন, লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি সেন্টার্স। আমাদের মেমোরি প্যালেসের এই রুমে একটু ভিজুয়াল কানেকশন তৈরি করা যাক। ছাগল গবেষণা কেন্দ্রটি রয়েছে উত্তরপ্রদেশের মথুরায়। মনে রাখার জন্য জাস্ট ভিজুয়ালাইজ করা যেতে পারে মথুরার ছাগল। এরপর পোল্ট্রি রিসার্চ সেন্টার, এটা অবস্থিত টেক সিটি বেঙ্গালুরুতে। আর চিংড়ি বা প্রন রিসার্চ সেন্টার আছে অন্ধ্রপ্রদেশের নেলোরে। মথুরার ছাগল আর নেলোরের চিংড়ি শব্দগুলো একটু ছন্দ মিলিয়ে মাথায় রাখলে আর ভোলা পসিবল নয়। এখানে প্রায়ই একটা কমন কনফিউশন তৈরি হয়। দুগ্ধ গবেষণা কেন্দ্র বা ডেইরি রিসার্চ সেন্টারটি অবস্থিত হরিয়ানার কর্নালে, কিন্তু এর ঠিক বিপরীতে ভারতীয় দুগ্ধ নিগম বা ইন্ডিয়ান ডেইরি কর্পোরেশন অবস্থিত গুজরাটের আনন্দে। মনে রাখার শর্টকাট হল দুগ্ধ নিগম গুজরাটে আনন্দ নিয়ে আসে। এই ছোট্ট ডিফারেন্সটা ক্লিয়ার রাখলে আর কখনোই মিক্স আপ হবে না। মুভিং অন টু সেকশন 3, ক্যাশ ক্রপস অ্যান্ড বেভারেজ। এখানে ইউজ করা হবে কর্ণাটক কম্বো ট্রিক। একই স্টেটের সেন্টারগুলোকে একসাথে গ্রুপ করলে মেমোরাইজ করা সুপার ইজি হয়ে যায়। সিল্ক বা রেশম গবেষণা কেন্দ্র রয়েছে মাইসোরে, কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুরে এবং ইন্টারন্যাশনাল হর্টিকালচার বা আন্তর্জাতিক বাগিচা কেন্দ্র রয়েছে বেঙ্গালুরুতে। কর্ণাটক কম্বো কথাটা মাথায় রাখলেই এই 3টি ইনফরমেশন একসাথে রিকল করা যাবে। এবার মর্নিং বেভারেজ নিয়ে কথা বলা যাক। চা গবেষণা কেন্দ্রগুলো ছড়িয়ে আছে অসমের টোকলাই ও জোরহাটে এবং মহারাষ্ট্রের পুনেতে। অন্যদিকে কফি রিসার্চ সেন্টারগুলো মূলত সাউথ ইন্ডিয়াতে অবস্থিত, কেরালার কাসারাগাড়ে এবং একটু আগের পরিচিত কর্ণাটকের চিকমাগালুরে। লজিকটা সিম্পল, চা মানেই মূলত অসম আর কফি মানেই সাউথ ইন্ডিয়া। এই কনসেপ্টটা মাথায় সেট করে নিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল গুডস বা শিল্পজাত পণ্যগুলো মনে রাখার জন্য একটা দারুণ বেঙ্গলিশ রাইম বা ছড়া বলা যাক। কোট্টায়ামে রাবার, চেন্নাইতে লেদার। ব্যাস, কাজ শেষ। রাবার গবেষণা কেন্দ্রটি কেরালার কোট্টায়ামে আর লেদার বা চামড়া রিসার্চ সেন্টারটি তামিলনাড়ুর চেন্নাইতে। এভাবে রাইমিং করে পড়লে ডেটা ব্রেনে খুব শক্তভাবে গেঁথে যায়। বাকি ক্যাশ ক্রপগুলোর দিকে নজর দেয়া যাক। পাট বা জুট রিসার্চ সেন্টারটি পরিচিত শহর ব্যারাকপুরে, পশ্চিমবঙ্গে। কার্পাস বা কটন রিসার্চ সেন্টারটি মহারাষ্ট্রের নাগপুরে। সুগারকেন বা ইক্ষু গবেষণা কেন্দ্র দুটো জায়গায়, উত্তরপ্রদেশের লখনৌ এবং তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। আর টোব্যাকো বা তামাক গবেষণা কেন্দ্রটি রয়েছে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে। এই নামগুলোকে মেন্টালি একটু কানেক্ট করে নিতে হবে। চলে আসছি 4 নম্বর সেকশনে, ডেইলি ফুড অ্যান্ড স্পাইসেস। ডেইলি ফুডের মেইন আইটেমগুলো বেশ ছড়ানো ছিটানো। ধান বা রাইস রিসার্চ সেন্টার রয়েছে ওড়িশার কটকে এবং পশ্চিমবঙ্গের চুচুড়াতে। গমের সেন্টারটি দিল্লির পুসাতে। অন্যদিকে মিলেট রিসার্চ সেন্টারগুলো রয়েছে যোধপুর ও হায়দ্রাবাদে। আর ফলের মধ্যে কলা বা ব্যানানা গবেষণা কেন্দ্রটি তামিলনাড়ুর তিরুচিতে। এই স্ট্যাপল ফুডগুলোর লোকেশন জানাটা সত্যি বেশ ইন্টারেস্টিং। আলু গবেষণা কেন্দ্র কোথায় সেটা মনে রাখার জন্য একটা ফাটাফাটি মেন্টাল অ্যাঙ্কার ইউজ করা যাক।
জাস্ট কল্পনা করা যাক কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম আলু খাওয়া হচ্ছে। ঠান্ডা সিমলাতে গরম আলু, ঠিক তাই পটেটো রিসার্চ সেন্টারটি হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত। একবারই ছবিটা ভিজুয়ালাইজ করলে আর কখনোই ভুল হবে না, গ্যারেন্টি। মাসালা বা স্পাইসের কথা উঠলে ভারতের হিস্ট্রিতে সবার আগে কোন স্টেটের নাম আসে? একদম ঠিক, কেরালা। কেরালার রিচ স্পাইস ট্রেডের হিস্ট্রির সাথে একদম পারফেক্টলি মিলে যায় এই ফ্যাক্টটি। ভারতের 1 নম্বর ন্যাশনাল স্পাইস রিসার্চ সেন্টারটি কেরালার কালিকাটে অবস্থিত। ইতিহাস আর ভূগোলের কি চমৎকার একটা কানেকশন। ফাইনালি 5 নম্বর সেকশন, স্পেশালাইজড টেস্টিং অ্যান্ড র্যাপ আপ। স্টেট ভিত্তিক ক্লাস্টারিংয়ের আরও একটি চমৎকার এক্সাম্পল হল এই মহারাষ্ট্র ক্লাস্টার। মহারাষ্ট্রের পুনে শহরটি নিজেই একটা বিশাল হাব। এখানে মৌমাছি, চা এবং বার্ড ফ্লু টেস্টিং সেন্টার অবস্থিত। আর মহারাষ্ট্রেরই নাগপুরে রয়েছে কটন রিসার্চ সেন্টার। মানে শুধুমাত্র পুনে নামটা ব্রেনে ট্রিগার করলেই অনায়াসেই 3টি আলাদা সেন্টারের নাম রিকল করা পসিবল। বার্ড ফ্লু এমন একটি ডিজিজ যা খুব দ্রুত স্প্রেড করতে পারে, তাই এর জন্য দেশ জুড়ে একটি স্ট্রং টেস্টিং নেটওয়ার্ক থাকা ম্যান্ডেটরি। এই বার্ড ফ্লু টেস্টিং সেন্টারগুলো স্ট্র্যাটেজিক্যালি ভারতের 4 দিকে কভার করছে: মধ্যপ্রদেশের ভোপাল, মহারাষ্ট্রের পুনে, পশ্চিমবঙ্গের বেলেঘাটা এবং কর্ণাটকের বেঙ্গালুরু। এক্সপ্লেনেটির র্যাপ আপ করার আগে চলুন একটা ছোট্ট মেমোরি চ্যালেঞ্জ নেওয়া যাক। একটু মনে করার চেষ্টা করা যাক তো, ছাগল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? যদি এই মুহূর্তে মথুরা শব্দটি ব্রেনে ক্লিক করে থাকে, তাহলে বুঝতে হবে এই মেমোরি প্যালেস টেকনিকটি 100% কাজ করছে। মথুরার ছাগল, রাইট? একেবারে শেষে এসে একটি ইন্টারেস্টিং বিষয় ভাবা যাক। সিমলার আলু থেকে শুরু করে কেরালার মশলা পর্যন্ত রিসার্চ সেন্টারগুলোর এই বিশাল এবং ডাইভার্স ফুটপ্রিন্ট আমাদের কী শেখায়? এটি ক্লিয়ারলি প্রমাণ করে যে ভারত তার নিজস্ব জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটিকে কাজে লাগিয়ে স্পেশালাইজড অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য কতটা কমিটেড। প্রতিটি রিজন তার বেস্ট ফসলটির জন্য পারফেক্ট সাপোর্ট পাচ্ছে। আশা করা যায় আজকের এই মেমোরি ট্রিক্সগুলো এই পুরো টপিকটাকে সবার জন্য পার্মানেন্টলি সেট করে রাখবে।